আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই বেরেস্তা করে নিব। তো পেঁয়াজগুলো লাল লাল যখন হয়ে আসলো ভালো করে ছেঁকে উঠিয়ে নিলাম। তারপরে আলুগুলো একদম সাদা তেলেই ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে না উঠিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম ফার্মের 1 কেজি পরিমাণ চিকেনটাকে ভালো করে ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, আর এখানে দিয়েছি হলো জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি। আর বিরিয়ানি মশলাটা দিলাম এখানে প্রায় 3.5 চামচ বা 4 চামচের মতো। পুরো প্যাকেট দিলে কিন্তু ঝাল ঝাল বেশি হয়ে যাবে, তো 4 চামচ দিলেই এনাফ। তো 3 চামচ এখানে লবণ দিয়ে দিলাম, আর কিশমিশ, তারপর দিয়ে দিলাম গাজর। আর আমি দুধ দিব, সেজন্য দুধটাকে একটু গুলিয়ে দিলাম। আমি পাউডার দিয়েছি আজকে, তো পাউডারটাকে আজকে গুলিয়ে তারপর দিলাম। আর যে পেঁয়াজ বেরেস্তাটা করেছি সেটা দিয়ে দিয়েছি। আর এখানে দিলাম হলো ধনেপাতা, পুদিনা পাতা। তো এখানে আমি চালটাকে প্রায় আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি, যাতে অনেক সময় ভিতরে হয় না, কাঁচা কাঁচা থেকে যায়, সেজন্য আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো মতো হয়। তো গরম পানি দিয়ে দিলাম প্রায় 6 কাপের মতো, এখানে আমি প্রায় 3 পা পরিমাণ চাল নিয়েছি। তো এই তো রাইসটা হয়ে গেছে। তো আমি ঘি দিয়ে দিলাম উপর দিয়ে, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর কাঁচামরিচও এর মধ্যে এখন দিয়ে দমে রাখবো ঠিক আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে একদম। তো এর মধ্যে আমি একটু সালাদ কুচি করে নিচ্ছি। ধনে পাতা নিয়েছি এখানে আর পুদিনা পাতা, তো ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। আর ক্ষীরা নিলাম। আর এখন আমি এভাবে করে কাটি, ছোট ছোট করে কাটার জন্য এটা খুব সহজ হয়, কারণ ছোট ছোট করে কাটতে হলে কিন্তু ওইভাবে সবগুলো আলাদা আলাদা করে যদি আমি কেটে ফেলি গোল গোল করে, তাহলে অনেক সময় লাগে। তো আমার কাটার প্রসেসিংটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখানে এই যে গাজরও নিব। তো গাজরটা আমি ধুয়ে নিয়েছি, নিচেই পানি রেখেছি। তো ধুয়ে এখন আবার আমার বেবি বলল ও একটু গাজর নিবে, কিন্তু ওখানে কি যেন একটু লেগেছিল, তো সেটা রেখে দিয়েছে, সে নিল না। তো এদিকে আমি গাজরটাকেও ঠিক ওইভাবে করেই কুচি কুচি করে কেটে নিলাম। তো এই তো আমার সালাদ রেডি। আজকে আর কিছু দিব না, তো একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো এখন দেখব বিরিয়ানিটা হয়েছে কিনা। এই তো ঢাকনাটা সরিয়ে দিলাম, এখন দেখছিলাম যে বিরিয়ানিটা হয়েছে কিনা। একদম ভালো মতন হয়ে গেছে। তো এই তো সার্ভ করার জন্য এখন নিয়ে নিলাম বলে। অবশ্যই আপনারা জানাবেন যে আমার রান্না কেমন হয়েছে, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।